কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন। বলেন আমিন। ভাই, আমরা যারা পৃথিবীতে এসেছি আমাদেরকে চলে যেতে হবে, এটাই বাস্তব। আমি নামাজ পড়ি আর না পড়ি, আমি ইমানদার হয় আর না হয়, আমি মুসলমান, আমি কাফির, যেই হয় না কেন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কাফিরকেও মরতে হবে, ইমানদার মুসলমানকেও মরতে হবে। এজন্য মৃত্যুর কাজে যেই ফেরেশতা নিয়োজিত সে বড় আজীব ফেরেশতা। পাকিস্তানের বড় একজন দায়ী আছেন, হযরত মাওলানা ইবাদুল্লাহ খান হাফিজাহুল্লাহ, এখনও জীবিত আছেন। তিনি বলেন, পৃথিবীতে যখন ঈদ আসে, ঈদুল ফিতর, ঈদুল আযহা, পৃথিবীর সমস্ত অফিস আদালত বন্ধ হয়, ছুটি ঘোষণা করা হয়। কিন্তু এই মৃত্যুর ফেরেশতার কোনো ছুটি নেই। সে ঈদের দিনও মানুষের জান কবজ করে না বলেন? ঈদের দিনও মানুষের জান কবজ করে। এই গত কুরবানির ঈদে আমি নামাজ পড়িয়েছি, নামাজের পর আমার দূর সম্পর্কের একজন নানি লাগে, নানু, ওনার ছেলেরা এদের কোরবানির পশুকে রশি দিয়ে বাঁধতেছে। একদিক দিয়ে কোরবানির পশুটাকে মাটিতে ফেলেছে, আরেক দিক দিয়ে এনাদের আম্মা দুনিয়া ছেড়ে চলে গেছে। তাহলে বোঝা গেল মৃত্যুর কাজে নিয়োজিত ফেরেশতার কোনো ছুটি নাই। সে শুধুই মাত্র আপনার হায়াতের দিকে তাকিয়ে আছে, কখন রবের আদেশ হবে আর কখন আপনাকে উঠিয়ে নিয়ে যাবে। কেন আসলাম, কিসের জন্য আসলাম এই পৃথিবীতে, আর কেনই বা যাব? আমাদের গাজীপুরের পলাশী হুজুর নামাজ বাস্তবায়ন কমিটির একজন মর্দে মুজাহিদ হুজুরের একটা স্লোগান, সহিবার থেকে সংসদ সদস্য সকলকে নামাজি হতে হবে। একদম ছোট দেখতে, একদম ছোট মানুষ, কিন্তু এই আল্লাহর বান্দার কথাগুলো বড় ওজনদার। তিনি বলেন, আমি কেন আসছি? এই যে আল্লাহ আমাকে 60-70 বছরের একটা হায়াত দিলেন, এটা কেন দিলেন? কিছু একটা করার জন্য তো দিছে, নাকি বলেন? কিছু একটা করার জন্য দিছে। কেন দিলেন, মাকসাদটা কি, এটা আমার ঠিক করতে হবে। শুধু রাত পার হচ্ছে, দিন কাটাইলাম, রাত কাটাইলাম, শুধু সপ্তাহে জুমার নামাজটা পড়লাম, জোহর পড়লাম না, আসর পড়লাম না, মাগরিব পড়লাম না, এশা পড়লাম না। রব তো শুধু আমারে জুমা পড়তে দেয় নাই। আমার হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম বলেন, কাবা বাইতুল্লাহকে সামনে রেখে হাজারো জুমা যদি কেউ পড়ে তো এক ফজরের সমান হবে না। বলেন সুবহানাল্লাহ, বলেন না? এজন্যে ভাই, পৃথিবীতে আসছি কিছু একটা সংগ্রহ করার জন্য। লম্বা এক সফর, দুইটা চোখ যেদিন বন্ধ হয়ে যাবে এক সফর শুরু হবে। ওই সফরটা কিভাবে শান্তিময় হবে, এজন্যই রব পৃথিবীতে পাঠাইছেন কিছু সম্বল গ্রহণ করার জন্য। এই বিষয়গুলো নিয়ে আমার কাছে একটা কিতাব আছে। এই গত কয়েকদিন আগে কুয়েতের একজন শায়েখ, আমার বড় দুলাভাই ওখানে থাকে, ওনার মাধ্যমে প্রায় 1 লক্ষ টাকার কিতাব আমাদের মাদ্রাসায় পাঠাইছে। একটা কিতাবের চাইতে একটা সুন্দর। তো ওই কিতাবের মধ্যে কিছু কবিতা নিয়ে আসছেন তিনি। দুনিয়াতে কেন আসলাম, কেমন জিন্দেগি গঠন করা দরকার, এইগুলো নিয়ে তিনি কিছু কবিতা লিখেছেন। তাজাওয়াদ, হে পৃথিবীর মানুষ, পাথেয় সংগ্রহ করো, মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে। ফাইন্নাকা লা তাদিরি, কেননা তুমি জানো না, ইদা জান্না লাইলুন, রাত যখন অন্ধকারচ্ছন্ন হবে, হাল তাঈশু ইলাল ফাজার, রাত তো এখন অন্ধকার, ফজরের আজানও শুনতে পারবে না পৃথিবীতে আজকের রাতে কোটি কোটি মানুষ।
এর আগেই মারা যাবে। রাত অন্ধকার, চাঁদ দেখেছে অনেকে, সূর্য দেখার তৌফিক তার হবে না। চাঁদ দেখেছে অনেক মানুষ, কেউ রাত 3টায়, কেউ তো চলে গেছে, কেউ চলে যাবে। ফজর পর্যন্ত কি তুমি বাঁচতে পারবে? পৃথিবীর হায়াত পাবে? তুমি কি কখনো চিন্তা করেছো? আমি যখন জালালাইন পড়তাম, তো আমার নিচের ক্লাসে আমার এক ছাত্র ভাই, তার নাম হাফেজ নজরুল ইসলাম, রমাদানুল মুবারকে তারাবির নামাজ পড়াইছে, বাড়িতে গেছে। 2 ভাই এক বিছানায় ঘুমাইছে, একসাথে ঘুমাইছে। তো বলতেছে, ভাই রাত 3টার দিকে আমার ভাইটা একটা চিৎকার দিছে, আমি ঘরের প্রদীপটা জ্বালায় দেখি সে আর নাই, অথচ একসাথে ঘুমাইছি, কথা বলছি, 2 ভাই একসাথে কথা বলছি, কত দুষ্টামি করছি। আমার এই ভাইটা যে আমার সাথে তার জীবনের শেষ রাত্রির ঘুম, এটা আমি কল্পনাও করি নাই। এজন্যে প্রিয় ভাই আমার, আমাকে রব যে হায়াতটা দিছেন, এটাকে দামি বানানো, দামি। এই যে আজকে যার নামে এই ইসলাহি মজলিস, আল্লামা হুসাইন আহমদ উমরপুরি রহিমাহুল্লাহ, আমি হুজুরকে চিনতাম না। তো হুজুরের 2 জন নাতি, ওনারা আমার সাথে যোগাযোগ করার পর, আমি তো আসলে ওই সিলেট বেশি আসা যাওয়া হয় নাই, সব মিলাইয়া 5-6 বার হবে কিনা। হুজুর দামাত বারাকাতুহুমের আদেশ এখন প্রতি মাসে সিলেট আসা হয়। এটা আমার কপাল মন্দ যে আমি এত বড় একজন বুজুর্গকে চিনতে পারলাম না। এরপরে আমি সেই দয়ামিরের হযরত মাওলানা মাশকুর ভাইকে আমি বললাম যে, ভাই এই একজন বুজুর্গের নাম বলতেছে, আপনি কি চিনেন? ভাই চিনবো না কেন, উনি তো অনেক বড় বুজুর্গ। এই আজকে সকালেও সিলেট আসলে আমরা যাদের বাড়িতে একটু নাস্তা করার সুযোগ হয়, বদরুল ভাই সিলেটের, ওনারা আমি বলতেছি, হুসাইন আহমদ ওমরপুরি রহিমাহুল্লাহকে কি চিনেন? আরে ভাই কি বলেন, চিনবো না কেন? আজ থেকে অনেক বছর আগে আমি একবার গিয়েছিলাম, হুজুর আমার নিজের ডাক দিয়া আমাকে টকের তরকারি দিয়ে হুজুর খাবার খাইয়ে দিছিল। যাই হোক, এটা আমার কথা না, কথা হলো এই যে একটা জিন্দিগি গঠন করে গেছে, হাজারো হাজারো উলামা ইকরাম রাত দিন ঘুম জাগরণ ভুলে এই আল্লাহর বান্দার জন্য দোয়া করে না বলেন? জিন্দিগিটা কেমন বানায় গেছে বলেন? কি দামি জিন্দিগিটা বানায় গেছে। ওয়াকাম মিন ফাতা ইউমসি ওয়া ইউসবিহু লাহিয়া, বহু যুবক রাত দিন অতিবাহিত করতেছে উদাসীন, নাই নামাজ, নাই রোজা, নাই ইবাদত। আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ ভাইয়া খুব সুন্দর করে বলেন যে যুবকরা এতটাই উদাসীন, একটা মোবাইলের জন্য নিজের আম্মা আব্বাকেও ছাড়তে রাজি। দুশ্চরিত্র 2-4টা বন্ধুর জন্যে নিজের আম্মা আব্বার অবাধ্য হতেও সে দ্বিধাবোধ করে না। তার রাত কাটতেছে মোবাইলে, তার দিন কাটতেছে মোবাইলে, এটাই যেন তার জিন্দিগির সব। অথচ ওয়াকাদ নুসিজাত আকফানুহু ওয়া হুয়া লা ইয়াদরি, আমি তো যুবক, হেলায় সময়টা কাটাচ্ছি, অথচ আমার কাফনের কাপড় দোকানে প্রস্তুত হয়ে আছে না নাই? বলেন আছে। কিন্তু সেই দোকানদার কিন্তু প্রতিদিন দোকানটা খুলে রাখে এই আশায়, একটা মৃত্যুর সংবাদ আসলে তো আমার কিছু কাফনের কাপড় বিক্রি হবে। হ্যাঁ, আমার কাফনের কাপড় কিন্তু প্রস্তুত হয়ে আছে। এই রাতটাও জিন্দিগির অনেকের শেষ রাত, এই সপ্তাহ জিন্দিগির অনেকের শেষ সপ্তাহ, এই মাসও জিন্দিগির অনেকের শেষ মাস। এটা কিন্তু নিশ্চিত। পৃথিবীর অনেক মানুষের শেষ শনিবার গেল এই শনিবারটা, পৃথিবীর অনেক মানুষের শেষ 20শে সেপ্টেম্বর গেল এই মাস। পৃথিবীর বহু মানুষ এরকম আসবে যাদের জিন্দিগিতে আর সেপ্টেম্বরের সাক্ষাৎ হবে না, যাদের জিন্দিগিতে আর কখনো এই শনিবার আসবে না, এরকম বহু মানুষ আসবে। আমার কাফনের কাপড় বাজারে প্রস্তুত, আমিও প্রস্তুত, আমিও প্রস্তুত, সব প্রস্তুত। এই মাঠ জানাজার জন্য প্রস্তুত, প্রত্যেকটা মসজিদের খাটিয়া প্রস্তুত,
মাইকে বলার জন্য মুয়াজ্জিন সাহেব প্রস্তুত, জানাজা পড়ানোর জন্য ইমাম সাহেব প্রস্তুত, কবর খনন করার জন্য কবর খননকারীরাও প্রস্তুত। খাটিয়া কে ধরবে, কয়জন আসবে, কোত্থেকে আসবে, কখন জানাজাটা হবে, সব কিছু প্রস্তুত আছে। শুধু অপ্রস্তুত আমি, যাকে নিয়ে এত কিছু সে অপ্রস্তুত। তার কোনো চিন্তা নাই, তার কোনো টেনশন নাই যে না এটা আমার দুনিয়া না, এটা আমার জিন্দিগি না, আমাকে একটা জিন্দিগি গঠন করতে হবে, আমাকে পরিবর্তন হতে হবে, আমার কিছু একটা করতে হবে আখেরাতের জন্য। এজন্যে ভাই কাফনের কাপড় কিন্তু আমার জন্যও প্রস্তুত, আপনার জন্যও প্রস্তুত। ওয়াকাম মিন আরুসিন যায়্যানুহা লিজাওজিহা, বহু স্ত্রী বহু স্বামী বিবাহ ঠিক হয়েছে, ছেলের পক্ষ মেয়ের পক্ষ ঠিক করছে বিবাহ। কত তারিখ? অক্টোবরের 10 তারিখ। অক্টোবরের 9 তারিখ বর মারা গেছে। বলেন এরকম ঘটনা হয় না? বলেন না হয় না? হয় না? এই কিতাবের মধ্যে পুরো সুন্দর করে লিখছে ওয়াকাদ কুবিদাত আরওয়াহুহুম লাইলাতাল কদরি, ওই ফাইসালার রাত্রিতে রব লিখে দিছেন অমুকের মৃত্যুটা হবে অক্টোবরের 9 তারিখ। সে তো আর জানে না বিবাহ ঠিক হয়েছে 9 তারিখ মারা গেছে, অথবা সেই নতুন বিবি আনতে গিয়া রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বলেন এরকম হয় না আমাদের দেশে? সে কি পরিমাণ সাজসজ্জা করলো নতুন বিবির জন্যে, আর ওই নতুন কন্যাই বা স্বামীর জন্য কি পরিমাণ নিজেরে সাজাইলো। হয়তো রাস্তায় মারা গেল, অথবা স্ত্রী নিয়ে আসার পথে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল। ওয়াকাদ কুবিদাত আরওয়াহুহুম লাইলাতাল কদরি, লাইলাতুল কদরেই তো এদের ফয়সালা হয়ে আছে। ওয়াকাম মিন সিগারিন ইউরতাজা তুলু উমরিহিম, বহু মা বহু বাপ সন্তানটা ছোট, 5 বছর 6 বছর 10 বছর, আম্মা আব্বার মনে বড় আশা আমার ছেলেটা বড় হবে, আমার ছেলেটা বড় হবে, কিছু একটা করবে আমাদের জন্যে। তারে খুব কষ্ট করে লেখাপড়া করাইতেছে, কেন? বড় হয়ে কিছু একটা করবে। পৃথিবীর প্রতিটা আম্মা আব্বার অনেক আশা, অনেক আশা। ছেলেটা ছোট, একটা সময় বড় হবে, বড় হয়েও বড় অফিসার হবে, র্যাবের অফিসার হবে, পুলিশের অফিসার হবে, আদালতের জজ হবে। এরকম আশা থাকে না আম্মা আব্বার? আরে কথা বলেন না, থাকে না? থাকে না? আম্মা আব্বা কিন্তু অনেক আশা করে, অনেক আশা করে ছেলেটা বড় হবে, বড়। ওয়াকাদ উদখিলাত আজসাদুহুম যুলমাতাল কবরি, অথচ এই আশা ভেঙ্গে ছোট ছেলেটাই আম্মা আব্বার আগে কবরে চলে যেতেছে। আপনারা শুনেছেন, দেখেছেনও, গত কয়েক মাস পূর্বে উত্তরা মাইলস্টোন যে স্কুল কলেজ বা ওইটার উপর একটা বিমান দুর্ঘটনা হয়েছে না? কি সব বয়স্করা মারা গেছে বুঝি? বলেন না, একদম ছোট ছোট বাচ্চারা মারা গেছে, একদম ছোট ছোট। কাদের বাচ্চা মারা গেছে? যারা নিজের গ্রামের বাড়ি ত্যাগ করে ঢাকায় আইসা নিজে কাজ করছে, কষ্ট করছে। কেউ অটো চালাইছে, কেউ রিক্সা চালাইছে, অথবা কেউ অফিসে চাকরি করছে। ছেলেটাকে বড় আশা নিয়ে দামি একটা স্কুলে দিয়েছে, সে বড় হবে, অফিসার হবে, তার থেকে কিছু উপার্জন হবে, আমরা বৃদ্ধা বয়সে কিছু একটা শান্তিতে থাকবো। প্রতিটা মা বাপের কিন্তু একটা আশা থাকে, ছেলেটা বড় হবে, আমাদের কিছু শান্তিতে থাকার ব্যবস্থা করে দিবে। কিন্তু না, প্রত্যেকের ছেলেই যে বড় হবে, আম্মা আব্বাকে কিছু একটা করে দিবে না। তুমি যেই ছেলের আশায় বুকে এত বড় আশার বাঁধন বাঁধতেছো, এই ছেলেটাই কিন্তু ছোট বয়সে মারা যাবে। তুমি জানো না, আমি জানিও না। কি বলেন? অনেকের সন্তান ছোট বয়সে মারা যায় না? এই যে দেখলেন না কি পরিমাণ কষ্ট এদের। বহু আম্মা আব্বা, ছেলেটা মারা গেছে মাইলস্টোনে, বাস সে ঢাকা শহরটাই ছেড়ে দিছে কষ্টে। হ্যাঁ, এটা মানুষের অন্তরে থাকে যে আমার ছেলেটা বড় হবে কিছু একটা। এটা রসুলও বুঝতেন। নাসাই শরীফের বর্ণনা, ওয়া আন কুররাত ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত কুররাহ ইবনে ইয়াস থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবিয়্যুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, ইযা জালাসা, রাসূল যখন মসজিদে নববীতে বসতেন, ইয়াজলিসু ইলাইহি নাফারুম মিন আসহাবি, সাহাবাদের এক জামাত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইসা বসে যেত। সুবহানাল্লাহ বলেন। নবীজি কখনো কোথাও বসলে, এক সেকেন্ডের জন্য দাঁড়াইলে ওটা একটা মজমা হয়ে যেত। সব সময় সাহাবারা নবীজির পিছনে পিছনে থাকতেন। কোথাও এক সেকেন্ডের জন্য বসছে, এরকম মজমা। তো হযরত কুররা ইবনে ইয়াস বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সময়, নির্ধারিত একটা সময়ে মসজিদে নববীতে বসতেন, সাহাবাদের এক জামাত বসত। গুরুত্বপূর্ণ একটি হাদিস, ওয়াফিহিম রাজুলুন, যারা নবীজির সামনে বসতো এদের মধ্যে এক ব্যক্তি ছিল, লাহুবনুন সগীর, ওই সাহাবীর ছোট্ট একটা বাচ্চা ছিল, ছেলে, একদম ছোট। ইয়াতিহি মিন খালফি যাহরি, যেই ছেলেটাকে সে পিঠের পিছনে করে করে নিয়ে আসতো, হয়তো হাতে ধরে নিয়ে আসতো অথবা কাঁধে করে নিয়ে আসতো। ফায়ুকঈদুহু বাইনা ইয়াদাইহি, আল্লাহর রাসূল বসে বসে কথা বলতেন আর সাহাবী নিজের ছেলেটাকে নবীজির সামনে বসায় রাখতেন। সুবহানাল্লাহ বলেন। ছেলেটারে নবীজির সামনে বসায় রাখতো। এই তুমি নবী চিনো, নবী নবী কেন নবীজির সামনে বসাইতেন? রাসূলকে চিনো বাবা, রাসূলকে চিনো। আমাদের কওমি মাদ্রাসার একটা কিতাব আছে, মিজান জামাতে পড়ানো হয়, তারিখুল ইসলাম, উর্দু, ওইটার মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মহিলারা যারা ছিল, ইনারা ইনাদের সন্তানদেরকে দুধ পান করাইতেন এই নিয়তে যে আমার ছেলেটা যেন বড় হয়ে আল্লাহর রসুলের জন্য শহীদ হতে পারে। এই হুবহু লেখা আছে। এই নিয়ত করেই সন্তান লালন পালন করতেন। তো এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু, উনি ওনার ছোট্ট বাচ্চাটাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসাইতেন। ফাহালাকা, কয়েকদিন পরে এই ছোট্ট বাচ্চাটা মারা গেছে, এই সাহাবীর ছোট ছেলেটা মারা গেছে। ফামতানা আর রাজুল আন ইয়াহদুরাল হালকা লিযিকরি ইবনিহি, ওই সাহাবী আর নবীজির মজমায় আসে না। কেন আসে না? এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে আদম আল ইথিউবি তার বিখ্যাত নাসাইর সরা যাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা, ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। এই সাহাবী কেন আসে নাই? ভাই, ছেলেটারে সাথে করে নিয়ে যাইতাম, কিন্তু এখন আমি নবীজির কাছে গেলে আমার ছেলেটাকে যেখানে বসাইতাম ওই জায়গাটা দেখলে আমার কষ্ট বেড়ে যায়, ওর কথা মনে পড়ে। ইয়াতাজাদ্দাদু হুজনু, সন্তানের কষ্টটা নতুন করে হৃদয়ে ঢেউ তুলে, আরে আমার সন্তানটা তো এখানে বসতো, এই জন্য আমি যাই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন, 2 দিন, 3 দিন, কিরে সে আসে না কেন? ফাফাকাদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তাকে আর খুঁজে পায় না। রাসূল প্রশ্ন করলেন, এই মালিলা আরা ফুলানা, কি হলো? আমি যে আমার ওই সাহাবীকে দেখি না, যে এখানে বসতো, সামনে বসতো, সে আসে না কেন রে? ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, বুনাইয়ুহু আল্লাযী রাআইতাহু, তার ওই সন্তান, যেই সন্তানটাকে আপনি সবসময় দেখতেন, আপনার সামনে বসায় রাখতো, হালাকা, ওই সন্তানটা মারা গেছে। এই কষ্টে সে আর আপনার কাছে আসে না। এবার নবীজির চরিত্রটা দেখেন, আখলাক দেখেন। ফালাকিয়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল তাকে সান্ত্বনা দেওয়ার জন্য মসজিদে নববী থেকে সাহাবীর বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবীর বাড়িতে চলে, কি ভাই তুমি আসো না কেন, কি হলো তোমার? ফাআখবারা, ওই সাহাবী সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা মারা গেছে, কষ্টে আর আসি না, আপনার কাছে না তারে ধরে ধরে নিয়ে যেতাম, ছেলেটা তো নাই, এখন আপনার মজমায় গেলে আমার ছেলেটার পুরা চিত্র ভেসে ওঠে, এই কষ্টে আসি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা কথা বলছিলেন, ওই কথাটা থেকেই যেন ওই কবিতাটা লেখা হয়েছে। পৃথিবীর প্রতিটা মা বাপ সন্তানকে নিয়ে বড় আশা করে যে আমার সন্তানটা বড় হলেই হবে, কিছু একটা হবে, তার হায়াত দ্বারা আমি কিছু উপকৃত হব। নবীজি তারে বললেন, ইয়া ফুলান, এই বেটা, আইয়ুমা কানা হাব্বু ইলাইকা মিন আন তামাত্তা বিহি উমরাক, আচ্ছা আমি তোমাকে 2টা কথা বলবো, 2টা কথা। 1 নাম্বার, তোমার কাছে কোন জিনিসটা পছন্দের? তোমার ছেলেটা যদি বড় হইতো, তোমার জন্য অনেক কিছু করে দিত,
তুমি তার হায়াত দ্বারা, তুমি তোমার হায়াতে তার দ্বারা অনেক উপকার পাইতা, সে বড় হইতো, চাকরি করত, তোমার কাজে সহযোগিতা করত, কিছু ভোগ সামগ্রী তুমি অর্জন করতা, এইটা কি তোমার কাছে পছন্দের? আওলা তাতিয়া গদান ইলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ ইল্লা ওয়াজাদতাহু ক্বাদ সাবাকাকা ইলাই ফায়াফতাহুহু লাক। অথবা সাহাবী, এইটা তোমার কাছে পছন্দ হয় কিনা বলো, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন তুমি হাসরের ময়দানে যাইবা, তুমি তাকায় দেখবা তোমার এই ছোট্ট সন্তানটা তোমার জান্নাতের চাবিটা নিয়ে তোমার জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। কোনটা তোমার কাছে পছন্দ? দুনিয়াতে ছেলেটা তোমার কিছু রুজি রোজগার করে কিছু ভোগ সামগ্রী দিত, তুমি দুনিয়াতে কিছু তার দ্বারা উপকার হাসিল করতা, এটা পছন্দের? নাকি এই ছেলেটা হাসরের ময়দানে তোমার জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকবে, ওইটা পছন্দের? হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাকায় রয়েছে, কিরে নবীজি কি বললো এটা? তো ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ তো এটাই ছিল, ছেলেটা থাকলে তো আমার কিছু সহযোগিতা করতে পারতো, এখন আপনি যে হাদিস শোনাইছেন দরকার নাই, আমার ছেলেটা জান্নাতে যেন আমার চাবিটা নিয়ে দাঁড়ায় থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও, তোমার এই ছেলে জান্নাতে তোমার জন্য চাবি নিয়ে দাঁড়ায় থাকবে। এই হাদিসের ব্যাখ্যা, এই হাদিসটা এখানে শেষ, নাসাইর বর্ণনা এখানে শেষ। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে, এক সাহাবী চিৎকার দিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আলাহু খাসসা, এটা কি শুধু তার জন্যই খাস যে তার ছোট ছেলেটা মারা গেছে, জান্নাতে দাঁড়ায় থাকবে শুধু তার ছেলে, নাকি কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত পৃথিবীতে আসবে, যাদের সন্তান শিশু বয়সে মারা যাবে, এদের সন্তানও কি দাঁড়ায় থাকবে? আল্লাহর রাসূল বলেন, যাও, কিয়ামত পর্যন্ত আমার যে সমস্ত উম্মতের সন্তান ছোট বয়সে মারা যাবে, তাদের সন্তানও তাদের জন্য জান্নাতের গেটে দাঁড়ায় থাকবে। প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাইলাম, আমি যে সন্তানের পিছনে এত শ্রম দিচ্ছি, এই সন্তানটাও যে আমার আগে মারা যাবে না, এর কোনো গ্যারান্টি আছে বলেন? না, সেও মারা যেতে পারে। এই কথাটাই ওরা সুন্দর করে লেখছেন, ওয়াকাম মিন সহিহিন মাতা মিন গায়রি ইল্লাহ, পৃথিবীর বহু মানুষ সুস্থ সুস্থ একসাথে এশারের পরে সাইজ তুলে বসলো, চা পান করলো, বাড়িতে গেছে, মারা গেছে, এরকম আছে না? এই গত কয়েক বছর আগে আমার এক চাচা, আমাদের এলাকার যে মসজিদ, আমার যখন কাছাকাছি মাহফিল থাকে, তো আমি নিজে এলাকার মসজিদে এশারের পরে তালিম করে তারপরে বের হই। তো ওই চাচা, উনি যতদিন তালিম হই, উনি সবসময় তালিম শুনতেন খুব কাছে বসে। তো একদিন তালিম করতেছি, উনিও আছে। তো এই তালিমের মধ্যে সৌভাগ্যক্রমে এই হাদিসটা আসছে, যেই ব্যক্তির জিন্দিগির শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা আখিরু কালামি, এটা যার শেষ বাক্য হবে, তিরমিজির বর্ণনা, রসুল বলেন, এটা যার জিন্দিগির শেষ বাক্য হবে, তার মৃত্যুর পরে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো এই হাদিসটা পড়ছি, তো ইনি আমার বলতেছে, বাজান, আম মানুষ, সাধারণ মানুষ, শাক সবজি বিক্রি করত, বলতেছে, বাবা, এই কালিমাটা সকল পোড়াটা আমাদেরকে মস্ক করাও। তো মস্ক করাইছি, অনেক মানুষ ছিল, সকলে পড়ছে, বাড়িতে গেছি, খাবার খাইছি, হঠাৎ ফোন আসছে, উনি মারা গেছে। কি হয়েছে বলেন? মারা গেছে। বাড়িতে গেছে, খাবার খাইছে, ঘুমাইছে, মারা গেছে, সুস্থ, এশারের নামাজও পড়লো, হাদিসও শুনলো, কালিমার মস্কও করলো, মারা গেছে। মরণটা কেমন বলেন? কি দামি মরণটা হয়েছে ওনার। আমি জুমা পড়ানোর জন্য মাদ্রাসায় যাইতেছি, কয়েক বছর আগের কথা। আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা বাস, রয়্যাল কোচ, এটা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা চলাচল করে। হঠাৎ করে দেখি এই বাসের চতুর্দিকে দুনিয়ার মানুষ ভিড় জমাইছে। কিরে ভাই, কি হলো এখানে? হুজুর, বাসের মধ্যে সিটে একটা লোক মারা গেছে, এভাবে বসেই মারা গেছে। কিভাবে? তো ওনার সিটের পাশে যে সিট, যার সিট, তার বর্ণনা, হুজুর একসাথে আমরা উঠছি, সেও তার পরিবারের জন্য আপেল, মালটা, আঙ্গুর, ফলমূল কিনছে, আমি ভেতরে, সে বাইরে বসছে, এই ডান বাজুর সিটে বসছে। নরসিংদী বরাবর আসার পর সে তার মাথাটা আমার কাঁধে ঝুলাই দিছে। তো আমি ভাবলাম, চাকরিজীবী মানুষ,
ক্লান্ত শ্লান্ত, একটু আরামই তো করতে চাইতেছি, মুসলমান তো কিছু বলি নাই, ডাক ঘুমাক, বেচারা ক্লান্ত, ঘুমাইছে। হুজুর আমি তো এখন আশুগঞ্জ আসছি, নেমে যাব। আমি ডাকতেছি, ভাই ওঠেন, ভাই ওঠেন। এই ভাই তো আর ওঠে না। আমি একটু রাগ নিয়ে বলতেছি, এই মিয়া, এত ঘুম থাকলে আপনি গন্তব্যস্থলে পৌঁছবেন কখন? ধমক দিছি, সোজা বসা থেকে নিচে পড়ে গেছে, চিৎকার শুরু হয়ে গেল। ডাক্তার এসে চেক আপ করলো, কোনা এই লোক তো পনেক ঘন্টা আগেই মারা গেছে। ওই যে নরসিংদী বরাবর নিজের মাথাটা আমার কাঁধে রেখেছিল, আমি বুঝি নাই, তখনই তার জিন্দিগির ইতি টানা হয়ে গেছে, সে দুনিয়া ছেড়ে চলে গেছে। সুস্থ ঢাকা থেকে উঠছে, মেয়ের জন্যে, ছেলের জন্যে, বাবার জন্যে, মার জন্যে, ফলও কিনছে, কিন্তু এই ফল নিয়ে আর বাড়িতে আসতে পারে নাই। প্রিয় ভাই আমার, আমি সুস্থ, আমি মরবো না, বিষয়টা এরকম না। সুস্থ মানুষেরও মৃত্যু হবে, অসুস্থ মানুষেরও মরণ হয়। এজন্যে সকাল হলে সন্ধ্যার অপেক্ষা না করা, সন্ধ্যা হলে সকালের অপেক্ষা না করা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর, বুখারীর বর্ণনা, তিনি বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, নবীজি আমার কাঁধে ধরছে, ধরে বলতেছে, এ আব্দুল্লাহ। জি ইয়া রাসূলুল্লাহ। শোনো, তুমি দুনিয়াতে এমনভাবে চলাফেরা করবা যেন তুমি একজন প্রবাসী। প্রবাসী এই আপনাদের যে এলাকা, যারা লন্ডন আমেরিকা আছে, সৌদি আরব আছে, বিভিন্ন দেশে আছে, ওনারা কি সব সময়ের জন্য চলে গেছে? নাকি আসার একটা প্লেন প্রোগ্রাম আছে? না আছে, কিন্তু ওইটা কিন্তু ওনার মূল ঠিকানা নয়। ওখানে যদিও থাকে, বাড়ি দেশেও তার একটা বাড়ি আছে। তুমি থাকো ওইভাবে যেন তুমি প্রবাসী। আবিরু সাবিল, অথবা তুমি পথযাত্রী। যেমন আমি মুসাফির, আমি যে এখানে আসছি, হুজুর রহিমাহুল্লাহর বাসায় খাবার খাইছি, এমন না বিষয়টা আমি একবারে চলে আসছি। আমার একটা গন্তব্য আছে, ওখানে আমার যেতে হবে। আমার একটা মাদ্রাসা আছে, ওখানে আমার যেতে হবে। এখানে আসছি সাময়িক সময়ের জন্যে। কি উদ্দেশ্যে আসলাম, কেন আসলাম, কি নিয়ে যাব, এইগুলো আমাকে সামনে রাখতে হবে। ঠিক ওই রকম ছিলাম জান্নাতে, এখন আসি প্রবাসী হিসেবে অথবা মুসাফির হিসেবে। আবার আসল জায়গায় যেতে হবে, কিছু একটা নিয়ে যেতে হবে, কিছু একটা নিয়ে যেতে হবে। ঈমান সাজাতে হবে, আমল বানাতে হবে, আখলাক গঠন করতে হবে, নিজের জিন্দেগির পরিবর্তন করতে হবে। এইটার জন্যই রব আমাকে এখানে পাঠাইছে। দুসরা আর কোনো উদ্দেশ্য না, দ্বিতীয় আর কোনো উদ্দেশ্য না। আমাকে আমার জীবনটা গঠন করতে হবে। এই জন্য এই কিতাবের মধ্যে আছে, ওয়ালাদাতকা উম্মুকা ইয়া ইবনা আদম বাকিয়া, তোমার আম্মা তোমাকে জন্ম দিয়েছে, তুমি কাঁদছিলে। আমাকে যখন জন্ম দিয়েছিল আমি কাঁদছি, আপনিও কাঁদছেন। ওয়ান নাসু হাওলাক ইয়াদহাকুনা সুরুরা, আপনার আশেপাশের মানুষগুলো, আপনি কাঁদেন আর তারা হাসে। তারা কি করছে বলেন? হাসছে না? যেই মা 10 মাস 10 দিন কষ্ট করছে, ইনিও যখন বাচ্চার চিৎকারটা শুনছে একটা হাসি দিছে। এবার বাপ মসজিদে সেজদায় পড়ে আছে, না জানি কি হয়, ফোন দিছে, তোমার সন্তান হয়েছে, একটা হাসি দিছে। দাদা দাদু হাসি দিছে, নানা নানু হাসি দিছে, ভাই হাসি দিছে, বোন হাসি দিছে, এলাকার মানুষ, কি তোমার ছেলে হইছে, মাশাআল্লাহ, একটা হাসি দিছে। বনি আদম, তুমি যখন পৃথিবীতে আসছিলা তুমি কাঁদছিলা, মানুষ হাসছিল। ফাহফাজ লিনাফসিক, তুমি তোমাকে হেফাজত করো, তুমি তোমার জীবনটাকে গঠন করো, তুমি তোমার জীবনটাকে গঠন করো। আনতাকুনা, যেন তুমি এমন হতে পারো, ফি ইয়াউমি মাউতিকা ইদা বাকাও, পৃথিবীর সব মানুষ কাঁদবে, তুমি সেদিন খাটিয়ায় শুয়ে শুয়ে হাসবে। সুবহানাল্লাহ বলবেন। তুমি খাটিয়ায় শুয়ে শুয়ে হাসবে আর পৃথিবীর মানুষগুলো কাঁদবে। এইরকম একটা জীবন তুমি গঠন করো। কি বলেন? হুজুর হাফিজ রহিমাহুল্লাহ যখন ইন্তেকাল করছে, কাঁদছেন, সবাই কাঁদছেন, কিন্তু আল্লাহর ওলিরা এরা খাটিয়ায় শুয়ে শুয়ে হাসছে। সুবহানাল্লাহ বলেন। কিছু দৃষ্টান্ত শোনেন। মুসলিম শরীফের রিওয়ায়াতে একজন রাবির নাম আছে, রিবঈ ইবনে হিরাস, অনেক বড় বুজুর্গ ছিলেন, যার জিন্দগিতে কখনো মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ, জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ার ও আ'লামিন নুবালার মধ্যে এসেছে, হাজ্জাজ ইবনে ইউসুফ ওনার 2 সন্তানকে গ্রেফতার করার জন্য পুলিশ পাঠাইছে, যাও রিবঈ ইবনে হিরাসের 2 সন্তানকে নিয়ে আসো।
তো হাজ্জাজ ইবনে ইউসুফের দরবারের লোকেরা বলে, তার সন্তানকে গ্রেফতার করতে এত পুলিশ পাঠানোর দরকার নেই। কেন? ওর আব্বারে বললেই চলবে, কোথায় সেই দেখায় দিবে। আরে কি বলো এটা? হ্যাঁ, কথা মনে করছেন আমাদের গোটা জিন্দিগিতে চলার পথে কারণে অকারণে, ইচ্ছায় অনিচ্ছায় আমরা হাসি দেই না বলেন না? রিবি ইবনে হিরাস কসম করছে, আল্লাহর কসম, আমি যেদিন জানবো আমি জান্নাতি সেদিন আমি হাসবো, এছাড়া আমি হাসি দিব না। বাস। হাজার হাজার ছাত্রদেরকে তিনি হাদিস পড়াইতেন, কোন ছাত্র ওনাকে কখনো হাসি দিতে দেখে নাই, উনি কখনো হাসি দিতেন না, সাধারণভাবে চলাফেরা করতেন। কিন্তু আল্লামা ইমাম নববী রহিমাহুল্লাহ আল মিনহাজ, মুসলিম শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ সরা, ওটার মধ্যে লিখছেন, ইমাম শামসুদ্দিন দাহাবি সিয়ারু আ'লামিন নুবালার মধ্যেও লিখেছেন, এই রিবিঈ ইবনে হিরাস যখন ইন্তেকাল করলেন, দূর দূরান্ত থেকে ওনার সাগরিদিন ছাত্ররা ভেঙে পড়ছে, উস্তাদের শেষ বিদায় দিবে, স্মৃতিচারণ করবে, জানাজায় শরীক হবে। যখন উস্তাদ মারা যায় তখন আমরা যারা ছাত্র থাকি আমরা কিন্তু চেষ্টা করি, যেখানেই থাকি, যেই ব্যস্ততায় থাকি, যার কাছ থেকে আমি এত কিছু শিখলাম, যিনি আমাকে ইলম শিখাইলেন, যিনি আমাকে পৃথিবীর সবচাইতে দামি জিনিসটা দিলেন, যিনি আমাকে পৃথিবীর সবচাইতে সুন্দর বস্তুটা আমার অন্তরে দিলেন, তার জানাজায় শরীক হতে ছাত্র ভাইয়েরা চায় না এই বিষয়টা? বলে কারণ উনি আমার পৃথিবীর সবচাইতে দামি জিনিসটা দিয়েছেন। আল্লামা ইমাম ইবনে কাইয়িমিল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব রাউদাতুল মুহিব্বিন ওয়া নুজহাতুল মুশতাকিন, ওই কিতাবের ভূমিকায় লিখেছেন, লাউ সুব্বিরাল ইলমু সূরা, পৃথিবীর প্রত্যেক উস্তাদ তার ছাত্রকে চাই সে নুরানি মাদ্রাসার শিক্ষক হোক, নুরানি মাদ্রা, নুরানি যেই উস্তাদ পড়ান, ওনার দৃষ্টান্তটাই ধরেন। একজন নুরানি ছাত্রকে যে আলিফটা শিখাইলো, আলিফ, বা, তা, সা, এই যে অক্ষরগুলো শিখাইলো, ইনি যে এই ছোট বাচ্চাটাকে 3টা অক্ষর শিখাইলো, একটা সূরা শিখাইলো, উল হুয়াল্লাহ সূরাটাই শিখাইলো, সূরাতুল ফাতিহাটাই শিখাইলো, এই সূরার এলেমটা যে ওই ছোট্ট বাচ্চাটার অন্তরে জমা হলো, যদি পৃথিবীর মানুষ দেখতো তো কেমন লাগতো জানো? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আকাশে যতগুলো তারকা আছে, আকাশে যতগুলো চাঁদ আছে, আকাশে যতগুলো সূর্য আছে, সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা যেত তো সুন্দরটা যেই পরিমাণ হতো, এক নুরানি তালিবুল এলেমের আলিফের এলেমের সৌন্দর্য এর চাইতে কোটি কোটি গুণ বেশি। এবার চিন্তা করেন, একজন নুরানি তালিবুল এলেমের সিনার আলিফের এলেম যদি এত সুন্দর হয়, তো আল্লামা শায়েখ হুসাইন আহমদ ওমরপুরি, যার সিনাই কোরআন, হাদিস, আদব, ফিকহ, ইলমের নূর যার সিনাই, আমাদের মুরব্বী যারা এখনো জীবিত আছেন, যিনারা চলে গেছেন, ওনাদের সিনাই যে বুখারী, ওনাদের সিনাই যে তিরমিজি, ওনাদের সিনাই যে মুসলিম, ওনাদের সিনাই যে কোরআন, এদের সিনার এলেমের দৃশ্যটা কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন না? দেখা গেলে কেমন লাগতো বলেন? একটা কিতাব আছে সফওয়াতুল আখবার ওয়া মুলতাকাল আথার, ওই কিতাবের মধ্যে আছে, একজন নুরানি তালিবুল এলেমের সিনার এলেম যদি আকৃতি ধারণ করা যেত তো রাত কখনো আর রাত থাকতো না, রাত তার এলেমের নূরে দিন হয়ে যেত, দিন হয়ে যেত, দিন। আর যার সিনাই এলেম নাই, যার সিনাই কোরআন নাই, যার সিনাই সূরাতুল ফাতিহাটাও শুদ্ধ নাই, তার সিনার যে অজ্ঞতা, জাহালত, মূর্খতা, এটা যদি কোনো দিনের মধ্যে আকৃতি ধারণ করে, কোনো দিন, সকালে যে দিন, দুপুরে যে সূর্য ওঠে, ওই সূর্যের আলোর দিনের মধ্যে যদি একজন নাদানের জাহালতটা রেখে দেওয়া হয় তো তার এই অজ্ঞতার কারণে দিনটা অন্ধকার হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য যখন উস্তাদ মারা যায়, উস্তাদ তো আমাকে কত বড় দামি জিনিসটা দিয়েছেন। আমাদের কুমিল্লা বটগ্রাম হুজুর আল্লামা নুরুল হক সাহেব হাফিজাহুল্লাহ, এই গত সুধন্যপুর আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুরের মজমায় কুমিল্লার হুজুর বয়ান করছিলেন। তো বয়ান করতে গিয়ে বলছিলেন, 1 নাম্বার দানবীর হচ্ছে আল্লাহ। বলেন 1 নাম্বার দানবীর কে? 2 নাম্বার নবীজি, 3 নাম্বার উস্তাদ। সুবহানাল্লাহ বলেন। হুজুর কত সুন্দর করে বলে, কেউ যদি আমেরিকার মতো 10টা আমেরিকা দান করে সে 3য় নম্বর হতে পারবে না,
তৃতীয় নম্বরকে আমাদের মাদ্রাসার নুরানি শিক্ষক তিনি, উনি এলেম বন্টন করতেছে, এলম, এটার চাইতে দামি পৃথিবীতে আর কিছু নাই। তো আল্লামা রিবঈ ইবনে হিরাস রাহিমাহুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। দূর দূরান্ত থেকে ছাত্ররা আসছে ওনার জানাজা পড়বে। যারা ওনার লাশ ধৌত করতে ওনার লাশ মশারির ভিতরে নিছে, তারা বলে আল্লাহর কসম, আমাদের এই উস্তাদ এই আল্লাহর বুজুর্গকে যখন আমরা লাশ ধৌত করার জন্য মশারির ভিতরে নিছি, আমরা তাকায় দেখি উনি খাটিয়ায় শুয়ে শুয়ে মুস্কি মুস্কি হাসতেছে। কোন সেই ব্যক্তি যে তার জীবনের শুরুতে কসম করেছিল, আল্লাহ আমি ওই দিন হাসি দিব যেদিন আমি জানবো আমি জান্নাতি। এখন আপনারা বুঝে থাকলে বলেন, খাটিয়ায় শুয়ে শুয়ে হাসে কেন? কি বুঝছে? কি কি জান্নাতি। প্রিয় ভাই আমার, নিজের জিন্দগিকে এমন ভাবে গঠন করা, আমি হাসবো পৃথিবী কাঁদবে, পৃথিবী কাঁদবে আমি হাসবো, আমার উস্তাদ হাসবে পৃথিবী কাঁদবে। নিজের জিন্দগি গঠন করা। একটা কিতাব আছে মারিফাতুল কুররাইল কিবার আলা তাবাকাতি ওয়াল আসার, ওই কিতাবের মধ্যে এসেছে বিশ্ববিখ্যাত কারি ইলমুল কিরাতের একজন ইমাম ছিলেন আবু জাফর ইয়াজিদ ইবনুল কাকা আল মাদিনী, অনেক বড় ইলমুল কিরাতের ইমাম ছিলেন। উনি যখন ইন্তেকাল করলেন তো ওনার কেরাতের ছাত্ররা ভাঙ্গা পড়ছে ওনারা দেখার জন্য। তো ওনার জীবনী লিখতে গিয়ে লেখা হয়েছে, ওনার ইন্তেকালের পর ওনার লাশ যখন ধৌত করার জন্য মশারির ভিতরে আনা হয়েছে, তাকায় দেখে ওনার এই সিনা থেকে এখান থেকে ওনার এই পর্যন্ত এই জায়গার মধ্যে কোরআন শরীফের পৃষ্ঠা ভেসে উঠছে। ফালা শাক্কা মিম্মান হাদারা আন্নাহু নূরুল কোরআন। ওনার শত শত ছাত্র ওই সময় একটা চিৎকার দিয়ে বলেছিল, এই পৃথিবীর মানুষ, এটা সাধারণ কোনো চিহ্ন নয়, এই যে দুধের মতো স্বচ্ছ কোরআনের পৃষ্ঠা আয়াত ভেসে উঠছে, এটা হচ্ছে কোরআনের নূর। নূর, এই কথাটাই এখানে বলছে। ফাহফাজ লিনাফসিক, পৃথিবীর মানুষ, তুমি তোমাকে হেফাজত করো, তুমি নিজেকে সংশোধন করো, হারাম থেকে নিজেকে বাঁচাও, হালাল দিয়ে নিজেকে সাজাও, তাসবিহাত দিয়ে নিজেকে সাজাও, নামাজ দিয়ে নিজেকে সাজাও, নিজের জিন্দগিকে একটু পরিবর্তন করো, একটু উন্নত করো। পৃথিবীর সব সেক্টরে মানুষ উন্নত করতে চায়। যার বেতন আজকে 10,000, সেও এইভাবে কাজ করে বস যেন তার 2,000 টাকা বেতন বাড়ায় দেয়। যার ছেলে একটা বিদেশ, সে চেষ্টা করে আরো যে 2টা বাড়িতে আছে এরও যেন পাঠাইয়া দিতে পারে। উন্নত, উন্নতি, উন্নতি না, আখিরাতের ক্ষেত্রে আমাকে উন্নতি হতে হবে, আমার ইমানকে উন্নত করতে হবে, আমার আমলকে সংশোধন করতে হবে, আমার আমলকে সাজাতে হবে, আমার সব কিছুকে পরিবর্তন করতে হবে। প্রিয় ভাই আমার, এই সমস্ত বুজুর্গদের জীবনী পড়লে এই একটা আগ্রহ আপনার ভিতরে আসবে। এখনো যারা জীবিত আছেন ইনাদেরকেও ফলো করেন, এদেরকেও অনুসরণ করেন, দেখবেন নিজের জিন্দগি পরিবর্তন হবে। আলহামদুলিল্লাহ, আমরা তো গর্ব করি আল্লাহ পাক এই সিলেটের জমিন যেমন পবিত্র, রব সেই পবিত্রতার দিকে লক্ষ্য করে অনেক বড় বড় উলামা ইকরাম হাস্তি এই জমিনে আল্লাহ দিয়েছেন। এটা আপনাদের সাআদাত, এটা আপনাদের খুশনসিব। খুশনসিব, আমার মনে হয় না বাংলাদেশের আর কোথাও এত উলামা ইকরাম, এত বুজুর্গ, এত পীর মাশায়েখ আছে, আমার মনে হয় না। আর এত মাদ্রাসা, এই একটু পরপরই দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, প্রতিটা মাদ্রাসায় হাজার শত শত ছাত্র। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য খুশনসিব। বহু এলাকা আছে, বহু এলাকা আপনি মাইলের পর মাইল যাইবেন, কিলোমিটার 10, 20 না, 100-150 কিলোমিটার যাবেন, ছোট একটা মাদ্রাসা। খ্রিস্টান মিশনারি ওইদিকে খুব তৎপর, বাড়ি কি বাড়ি খ্রিস্টান বানাইতেছে, খ্রিস্টান বানাইতেছে। আজকে শাহপরান আমাদের শায়েখ দামাত বরাকাতুহুমের মাদ্রাসায় ইসলামিয়া দারুল উলুম শাহপরান, কল্লগ্রাম বাইপাস তামাবিল রোডের পাশেই। ওখানে প্রত্যেক ইংরেজি মাসের 3য় শনিবার ইসলাহি জোর হয়, মজলিস হয়। তো ওখানে আজকে একজন বাংলাদেশ হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান বা কাফের বেঈমানদেরকে যারা দাওয়াত দেয়, আমাদের বাংলাদেশের কালিম সিদ্দিকী হাফিজহুল্লাহর একনিষ্ঠ শাগরেদ আল্লামা জুবায়ের সাহেব, ওনাদের সেই দাওয়ার সেন্টারের একজন ছিলেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নজরুল ইসলাম খালেদ। উনি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের, উনি আসছিলেন। উনি আজকে বলল যে ভাই, আমাদেরই দায়িত্ব মানুষকে দাওয়াত দেওয়া। উনি বললেন, আমি জামালপুর গেছি, জামালপুর একজন মানুষ, সে ছিল মুসলমান, 20 বছর আগে সে হলো খ্রিস্টান,
30,000 মুসলমানকে খ্রিস্টান বানাইছে। বলেন না নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। উনি বলতেছে, আজকে বলছে, আজকে ভাই লালমনিরহাট গেছি, হাফেজে কোরআন বাইবেল পড়ে খ্রিস্টান হয়ে গেছে। শত শত মানুষকে খ্রিস্টান বানাইতেছে। কেন? মাদ্রাসা নাই, মাদ্রাসা নাই। আলহামদুলিল্লাহ, আমাদের এই জমিনে আদনা থেকে আদনা কোনো ফেতনা যদি মাথা ছাড়া দিয়ে উঠে, তো নুরানির ছাত্রটাও তোর কান ধরে বলবে, বেটা এটা কোরআন হাদিসে নাই। কেন? ওই যে মাদ্রাসা, পরিবেশ তার, সে ওই পরিবেশে গড়ে উঠছে। এজন্যে আমাদেরকে আমাদের জীবন পরিবর্তন করতে হবে। মুরব্বীদের জীবনী থেকে আমাদেরকে শিখতে হবে। অনেক কিছু আছে শিখা। রাত কিভাবে কাটাইছেন, মোতালা কিভাবে করছেন, রাত ঘুম জাগরণ ভুলে ইসলামের খেদমত কিভাবে করছেন। ওনারা যদি মেহনত না করতেন তো এত সুন্দর মসজিদ আপনি পাইতেন না, এত সুন্দর এলাকা আপনি পাইতেন না, এরকম উর্বর দ্বীনের জন্য উর্বর জমিন আপনি পাইতেন না। সবগুলোই ওনাদের মেহনতের বরকতে, ওনাদের মেহনতের ফসল। আল্লাহ তাআলা হুজুর সহ আমাদের সমস্ত বুজুর্গানে দ্বীনের মাকাম হাজারো হাজারো বুলন্দ করে দেন। বলেন আমিন। যেই সমস্ত মুরব্বীরা এখানে জীবিত আছেন, আল্লাহ পাক সকলের হায়াতে বেশির থেকে বেশি ভরপুর বরকত দান করেন। বলেন আমিন। এই বলেই আমাদেরকে আমাদের জীবন পরিবর্তন করতে হবে। ভাই কিছু একটা করতে হবে। যেভাবে চলতেছি ওইটাকে জীবন বলে না। নামাজ নাই, রোজা নাই, দিন নাই, শুধু বেহায়াপনা, অশ্লীলতা, এগুলো ছেড়ে আমাকে এক আল্লাহর বান্দা হতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমাকে কিছু শিখতে হবে, কিছু করতে হবে। এই একটা প্রেরণা আপনার ভিতরে আমার ভিতরে রাখলেই ঈমান সুন্দর হবে, আমল সুন্দর হবে। আল্লাহ পাক যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। মূলত 2 দিন যাবত আমার জ্বর, আবার এখানে হয়েছে একটা ফোড়া। এইটা নিয়েই শায়েখ আবার আমার মাদ্রাসার আজকে আমার মাদ্রাসার মসজিদের দোতলা, অনেক দূর থেকে মানুষ আসে, জায়গা সংকলন হয় না জুমার দিন, তো ওই দোতলার একটা কাজ শুরু হয়েছে। কাজ মাশাআল্লাহ, আপনাদের তো যে মসজিদ আলহামদুলিল্লাহ, আমরা এই সাধারণ একটা দোতলার কাজ করতে আমরা হিমশিম খাইতেছি। আল্লাহ পাক যেন বাকিটা সহজ করে দে। বলেন আমিন। তো আজকে দোতলার ছাদের ঢালাই হয়েছে। আপনাদের এখানে ঢোকার আগে সকাল 9টা থেকে শুরু হয়েছে, 4,500 স্কোয়ার ফিটের ছাদ। মাঝখানে আবার কিছু বৃষ্টিও হয়েছে। এরপরে এই ছাদের কাজ এই রাত 8টায় শেষ হয়েছে। এটা ছেড়েই, কারণ আগের থেকে এটা করা আছে, 3য় শনিবার আসতে হবে শায়েখের নির্দেশ, ওইটা রেখেই এখানে চলে আসছি। যদিও এখানে কিন্তু মনটা পড়ে আছে, না জানি কিরকম কাজটা হয়েছে বা কি হয়েছে না হয়েছে। এজন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন সমস্ত দ্বীনের মারাকিজ মাদারিসকে আল্লাহ যেন নিজের কুদরতি হাতে হেফাজত করেন। যতগুলো প্রয়োজন আছে আল্লাহ যেন আল্লাহর পক্ষ থেকে গায়েবী খাজানা থেকে সেগুলো পূর্ণ করে দিন। বলেন আমিন। যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আল্লাহ আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের এই বুজুর্গ সহ সমস্ত বুজুর্গানে দ্বীনের ফয়ুজ বারাকাত আল্লাহ আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন। প্রিয় ছাত্র ভাইয়েরা, আপনারা এসেছেন, আপনাদের এক একটা সেকেন্ডের দাম পৃথিবীর কেউ না বুঝলেও আমাদের উস্তাদরা বুঝবে কি পরিমাণ দামি একটা সেকেন্ড। নিজেকে গঠন করুন, কিছু একটা করতে হবে আমাকে, এই বিষয়টা সামনে রাখেন। আপনাকেই পৃথিবীর এই বেহাল দশা পরিবর্তন করার দায়িত্ব আপনাকেই নিতে হবে। আপনি আপনার জীবনটা যেভাবে গড়বেন রব আপনাকে ওইভাবেই গড়ায়া তুলবেন। আল্লাহ আপনাদেরকেও উত্তম বিনিময় দান করেন। আমাদের সমস্ত উস্তাদদেরকে আল্লাহ পাক ওনাদের হায়াতে বরকত দান করেন, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। যে সমস্ত মুরব্বীরা এসেছেন আল্লাহ পাক আপনাদেরকেও উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ, আমাদের সকলকে আপনি মাফ করে দিন মাওলা। আল্লাহ, এই গরমের ভিতরেও আপনার ঘরে বসে আছে আপনার ভালোবাসায়। আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের জিন্দগির সব গুনাহ আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ, কত রাত কত দিন চলে গেল, কি পরিমাণ গুনাহ করেছি মাওলা, আমিও জানি না মাওলা। আল্লাহ, কেউ না জানলে তো আপনি জানেন। দয়া করে মায়া করে আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ, আমাদের আব্বা আম্মার গুনাহগুলোও মাফ করে দেন মাওলা। আল্লাহ, আমাদের উস্তাদদের গুনাহগুলোও মাফ করে দেন মাওলা। আল্লাহ, আমাদের মুরব্বিদের গুনাহগুলোও মাফ করে দেন মাওলা। আল্লাহ, আপনার বান্দারা যারা দূর থেকে ওলামায়ে কেরামকে ভালোবাসে ওনাদের গুনাহগুলোও মাফ করে দেন মাওলা। আমরাও যারা তাদেরকে দূর থেকে ভালোবাসি এদেরকেও মাফ করে দেন মাওলা। আল্লাহ, আমাদের ছাত্র উস্তাদ সকলের গুনাহগুলো মাফ করে দেন মাওলা। আল্লাহ, এই মজমায় যারা বসেছেন মাওলা, মাইকের মাধ্যমে যারা দূর থেকে শরীক হয়েছেন মাওলা, সকলকে আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ, সর্বপ্রকার বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলা। আমাদের পরিবার পরিজনকে হেফাজত করেন মাওলা। আল্লাহ, আমাদের উস্তাদদেরকে হেফাজত করেন মাওলা। আমাদের মুরব্বিদেরকে হেফাজত করেন মাওলা। আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে হেফাজত করেন মাওলা। আল্লাহ, আমাদের তালিবুল ইলম ভাইদেরকে হেফাজত করেন মাওলা। আল্লাহ, আমাকে মাফ করে দেন মাওলা। আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন মাওলা। রব্বে কারিম, যেই পরিমাণ গুনাহের বোঝা মাথায় নিয়ে ঘোরাফেরা করি মাওলা, এই গুনাহ নিয়ে কবর গেলে কিন্তু জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই মাওলা। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন মাওলা। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ প্রত্যেককে সুস্থতার নিয়ামত দিয়েই দেন মাওলা। আল্লাহ, কঠিন জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলা। আমাদের পরিবার পরিজনকে হেফাজত করেন মাওলা। আমাদের আব্বা আম্মাকে হেফাজত করেন মাওলা। আমাদের উস্তাদ ছাত্রদেরকে হেফাজত করেন মাওলা। আল্লাহ, আমাদের মুহিব্বিন মুতাল্লিকিনদেরকে হেফাজত করেন মাওলা। আল্লাহ, সমস্ত ইমাম সমস্ত মুসল্লিদেরকে হেফাজত করেন মাওলা। আল্লাহ, রব্বে কারিম মাবুদ মাওলা, আমাদের সমস্ত বুজুর্গানে দিনকে আপনি মাফ করেই দেন মাওলা। আল্লাহ, ওনাদের কবরে তাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন মাওলা। আল্লাহ, শায়েখে কাতিয়া গহরপুরি আল্লাহ উমরপুরি সহ রব্বে কারিম যত বুজুর্গানে দিন দুনিয়া ছেড়ে চলে গেছেন মাওলা, আমাদেরকে এতিম করে চলে গেছেন মাওলা, ওনাদের সকলের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন মাওলা। আল্লাহ, যারা চলে গেছেন তাদেরকে তো আর পাবো না মাওলা। আল্লাহ, যারা চলে গেছেন তাদেরকে তো আর পাবো না মাওলা। আল্লাহ, এখন যারা পড়তেছে পড়াইতেছে ওনাদেরকে তাদের জায়গায় বসায় দেন মাওলা। ওনাদেরকে ইলমে মারিফত দিয়েই দেন মাওলা। আল্লাহ, ইলমের নূর দিয়েই দেন মাওলা। আমাদেরকে ইলমের নূর দিয়েই দেন মাওলা। আল্লাহ, নামাজের মজা দিয়ে দেন মাওলা। আল্লাহ, সেজদার মজা দিয়ে দেন মাওলা। আল্লাহ, তাসবিহাতের মজা দিয়ে দেন মাওলা। আল্লাহ, আপনারে ডাকলে যেন ভালো লাগে ওই রকম একটা জিহ্বা দিয়েই দেন মাওলা। আল্লাহ, আপনার জিকির করার মতো একটা জিহ্বা দিয়ে দেন মাওলা। আপনার ভয়ে কাদার মতো দুইটা চোখ দিয়ে দেন মাওলা। আল্লাহ, এমন একটা দিল দিয়ে দেন যেই দিল শুধুই মাত্র আপনাকে নিয়েই ব্যস্ত থাকবে মাওলা। আল্লাহ, এই মাদ্রাসাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করেন মাওলা। আল্লাহ, হুজুরের দারাজাত বুলন্দ করে দেন মাওলা। আল্লাহ, হুজুরের মুহিব্বিন মুতাআল্লিকিন শাগিরদিন যারা আছে ওনাদের হায়াতেও বরকত দিয়েই দেন মাওলা। আল্লাহ, রব্বে কারিম মাবুদ মাওলা, হুজুরের আহলো ইয়াল পরিবার যারা আছেন ওনাদেরকেও বড় থেকে বড় ইসলামের খেদমত করার জন্য কবুল করেন মাওলা। আল্লাহ, হুজুরের নাতিদেরকেও কবুল করেন মাওলা। আয় আল্লাহ, রব্বে কারিম মাবুদ মাওলা, যেই সমস্ত মুরব্বীরা আমাদের সিলেট সহ সারা বাংলাদেশে আছেন মাওলা, ওনাদের সকলের হায়াতে বরকত দিয়ে দেন মাওলা। আল্লাহ, সুস্থতার জিন্দিগি দিয়ে দেন মাওলা। আল্লাহ, আমাদের সকলকে আপনার ঘর কাবা বাইতুল্লাহ নবী পাকের রওজা পাক বারবার 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 জিয়ারত করার তৌফিক দিয়েই দেন মাওলা। আল্লাহ, প্রতি বছর আপনার ঘরে আয় আল্লাহ আপনার রসুলের রওজার সামনে হাজরা দেওয়ার তৌফিক দিয়েই দেন মাওলা। আল্লাহ, সমস্ত মাদ্রাসার যত প্রয়োজন আছে আপনি আপনার গায়েব থেকে পূর্ণ করে দেন মাওলা। আয় আল্লাহ, সমস্ত মসজিদ আপনার ঘরগুলোর যেখানে যেই সমস্ত মসজিদের কাজ চলতেছে মাওলা, সবগুলো কাজ আপনি আপনার পক্ষ থেকে পূর্ণ করে দেন মাওলা। আল্লাহ, আমার মসজিদের কাজটাও সহজ করে দেন মাওলা। আয় আল্লাহ, আমার মসজিদের কাজটাও সহজ করে দেন মাওলা। আয় আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দেন মাওলা। আয় আল্লাহ, এই জিন্দগিটাকে এমনভাবে গঠন করার তৌফিক দেন যেইভাবে গঠন করলে আপনি খুশি হবেন, আপনার রসুল খুশি হবে মাওলা।
আল্লাহ আপনার বিধান দিয়ে নবীজির তরিকা দিয়ে জীবন গঠন করার তৌফিক দিয়েই দেন মাওলা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।